সকাল থেকেই ঘরটা কেমন এলোমেলো অবস্থা। গোছাতে গিয়ে মাঝে মাঝে অনেক কথা মনে পড়ে, আর যখন কথাগুলো মনে পড়ে তখন একেবারে বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে ওঠে। বেঁচে থাকার স্বাদ একেবারেই মরে যায়। একদিন আমার মা আমাকে বলেছিল, তুই নিজের সংসার খেয়ে এসে এখন আমার সংসার খেতে এসেছিস। তোর জায়গায় আমি হলে এই মুখ কখনোই কাউকেই দেখাতাম না। গলায় ফাঁসি দিয়ে নিজেকে বাঁচিয়ে নিতাম, সাথে সবাইকে বাঁচিয়ে দিতাম। এখনও যখন কথাগুলো মনে পড়ে তখন মনে হয় শরীরের কোনো একটা টাটকা ক্ষতের উপর কেউ আঘাত হানছে, একেবারে টাটকা ক্ষত। আমার মতো হাজারো বোন আছে যাদেরকে প্রতিনিয়ত এমন কথা হজম করতে হয়, অথচ আমি কিংবা তারা কেউই প্রকৃত দোষী নই। অপরাধীরা বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়ায়, আর আমি কিংবা আমার মতো অসংখ্য বোন বেঁচে থেকেও মরে বেঁচে আছে। অপরাধীকে সমাজ খুব সুন্দরভাবে আলিঙ্গন করে, আর আমি কিংবা আমার মতো অসংখ্য নারীকে সমাজচ্যুত করা হয়। এই চাকচিক্যময় সমাজে কারো চোখেই ধরা পড়ে না এসব অপরাধ, এসব অন্যায়। কবে হবে এসবের শেষ? কবে পাবে সেসব বোন ন্যায়? কিছু বোন আছে যারা সহ্য করতে না পেরে এই পৃথিবী থেকে বিদায় নেয়, আবার কিছু বোন আছে যারা সহ্য করতে না পেরে নিজেকে আড়াল করে রাখে সবার থেকে। আমার জানা নেই কবে হবে এসবের শেষ, সত্যিই আমার জানা নেই।